আওয়ামী লীগ আমলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির খণ্ডকালীন সদস্য হয়েছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন। আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে ২০১৯ সালে বুটেক্সের ৩ সদস্য বিশিষ্ট উপাচার্য প্যানেলের ২ নম্বরে ছিলেন এই অধ্যাপক। সাধারণত ক্ষমতাসীন দলের অনুসারীরাই ইউজিসির খণ্ডকালীন সদস্য কিংবা উপাচার্যের প্যানেলে থাকেন, কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং আওয়ামী লীগের আমলে বঞ্চিত উল্লেখ করে উপাচার্য বনে যান অধ্যাপক জুলহাস উদ্দিন। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুটেক্স তেজগাঁওয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্বাচনী এলাকায় হওয়ায় তিনি অধ্যাপক জুলহাস উদ্দিনকে উপাচার্য বানাতে ডিও লেটার দিয়েছিলেন। এরপর একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও প্রমাণিত হয় তিনি আওয়ামী লীগের অনুসারী। অধ্যাপক জুলহাসের একাধিক সহপাঠীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুটেক্স টেক্সটাইল কলেজ থাকা অবস্থায় তিনি কখনোই ছাত্রদলের রাজনীতি করেননি। তবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি পদে ২ বার নির্বাচন করে প্রতিবারই বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন। বুটেক্সের ২ জন আন্দোলনকারী শিক্ষার্থী কালবেলাকে বলেন, জুলাইয়ের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসার পর অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো মাঠে নামেন বুটেক্সের শিক্ষার্থীরা। সে সময় শুধু জুলহাস স্যার নন, ঊর্ধ্বতন প্রশাসন কিংবা জ্যেষ্ঠ কোনো অধ্যাপকের সমর্থন তারা পায়নি, বরং তারা এর বিরোধিতা করেছেন। সরকার পতনের পরে উল্টো জুলহাস উদ্দিন ভিসি হওয়ায় অবাক হয়েছেন শিক্ষার্থীরা। বুটেক্স সূত্র জানিয়েছে, টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ে দরপত্রের মাধ্যমে ক্রয়কৃত মালপত্র বুঝে নেওয়া কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক জুলহাস। সরকার পতনের আগ পর্যন্ত তিনি এ পদে ছিলেন। এ সময় কোনো টেক্সটাইল মেশিনারি তিনি টাকা ছাড়া ছাড়পত্র দেননি বলে অভিযোগ করেছিলেন একাধিক ঠিকাদার। জানা গেছে, উপাচার্য হওয়ার আগ পর্যন্ত বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছেন অধ্যাপক জুলহাস। কিন্তু এখান থেকে আয়ের ২৫% বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দেওয়ার নিয়ম থাকলেও তা দেননি। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম নামে একটি প্রকল্প চলমান রয়েছে। গত ৩ বছর ধরে এর প্রকল্প পরিচালক ছিলেন অধ্যাপক ফরহাদ হোসেন। সম্প্রতি উপাচার্য হয়ে অধ্যাপক জুলহাস তাকে সরিয়ে ঘনিষ্ঠ মশিউর রহমানকে পিডি এবং মমিনুল হককে উপপ্রকল্প পরিচালক করেন জুলহাস। সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুলহাস উদ্দিন কালবেলাকে জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক, সে কারণে তার নাম প্যানেলে ছিল। উপাচার্য কাকে বানানো হবে সেটি সরকারের সিদ্ধান্ত। তবে ২ জন আওয়ামী লীগের মন্ত্রীর ডিও লেটার পাঠানোর বিষয়টি সত্য নয় বলে দাবি জুলহাসের। বলেন, এমনটি কখনো হয়নি। সানজিদা ইসলাম, কালবেলা।